আশ্রম হলো সঠিক অভ্যাস গড়ে তোলার উপযুক্ত ক্ষেত্র। তাহলে আমরা সঠিক কোন কোন অভ্যাস গড়ে তুলব, এই অভ্যাস যদি আমরা সঠিকভাবে গড়ে তুলি তাহলে আমাদের কি উপকার হবে এবং যদি আমরা এগুলো গড়ে না তুলি তাহলে কি অপকার হবে, এইগুলো নিয়ে আজ আলোচনা করব। তাহলে সঠিক অভ্যাস কেন গড়ে তুলতে হবে? অভ্যাস যদি সঠিক গড়ে তোলা হয় তাহলে আমাদের পরবর্তী জীবনে এই অভ্যাসই আমাদের চালিকা শক্তি হবে এবং সঠিক যে কাম্য ফল সেই ফল প্রদান করবে। আমরা সহজেই কিন্তু সঠিক ফল লাভ করব এবং ভালো সঠিকভাবে জীবনযাপন করব। তাহলে আমাদেরকে প্রথমেই খাদ্যাভ্যাস সঠিক করতে হবে। খাদ্যাভ্যাস সঠিক যদি না করি কি হবে? যদি খাদ্যাভ্যাস আমরা সঠিক না করি তাহলে আমাদের নিরোগ শরীর আমরা পাবো না, আমরা রুগ্ন এবং রোগযুক্ত শরীর পাবো, ব্যাধিযুক্ত শরীর পাবো এবং আমাদের আয়ু দীর্ঘ হবে না। তাহলে আমাদের খাদ্যাভ্যাস কি অভ্যাস করতে হবে? কোন কোন খাদ্য গ্রহণ করতে হবে? আমরা খাদ্যাভ্যাস করব সাত্ত্বিক আহার গ্রহণের অভ্যাস গড়ে তুলব। সাত্ত্বিক আহার কি? সাত্ত্বিক আহার যে আহারে গুণ বা সত্তা রয়েছে, যে সত্তা বা গুণ আমাদের দীর্ঘ জীবনের সহায়ক, সুস্থ জীবনের সহায়ক এবং নিরোগ জীবনের সহায়ক, সেই আহারই হলো সাত্ত্বিক আহার। এই সাত্ত্বিক আহার কি? এই সাত্ত্বিক আহার হচ্ছে ফল, মূল ইত্যাদি। আমরা যদি ফল গ্রহণ করি, মূল গ্রহণ করি, শাকসবজি গ্রহণ করি তাহলে এইগুলো আমাদের মনুষ্য শরীর রক্ষার সহায়ক এবং তখন আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারবো, নির্মল নিরোগ স্বাস্থ্যের অধিকারী হব এবং আমরা সহজে অসুস্থ হব না। এরপরে কি? এরপরে আছে যোগাভ্যাস। আমরা যদি যোগ অভ্যাস করি তাহলে আমরা সাত্ত্বিক শ্বাস গ্রহণ করতে পারবো, কারণ বাতাস থেকেই আমরা সবচেয়ে বেশি খাবার গ্রহণ করি। বাতাস থেকে আমরা 62% খাবার গ্রহণ করি। তাহলে আমাদের এই খাবার গ্রহণেও অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। কেন? কারণ আমরা যদি এই আহার গ্রহণে উদাসীন থাকি বা অমনোযোগী থাকি তাহলে আমাদের সবচেয়ে বেশি রোগ আসে, বিভিন্ন প্রকার বাত ব্যাধি বা অন্যান্য দুরারোগ্য ব্যাধি আমাদেরকে গ্রাস করে আমরা যদি সাত্ত্বিক শ্বাস গ্রহণ না করি। এরপরে কি? এরপরে আছে আমাদের বিদ্যাভ্যাস। আমরা যদি বিদ্যাভ্যাস সঠিকভাবে করি তাহলে আমরা সঠিকভাবে সমস্ত কিছু বুঝতে পারবো। বিদ্যা কি? বিদ্যা মানে বোঝার চেষ্টা করা এবং বুঝতে পারা। তাহলে আমরা যদি বুঝতে পেরে যাই, কোনো জিনিসকে সঠিকভাবে বিদিত হয়, তখন আমরা অতি সহজেই আমরা সঠিক কাজ করতে পারবো। তাহলে আমাদের বিদ্যাভ্যাস করা অত্যন্ত জরুরি। তাহলে বিদ্যা অভ্যাস করব কিভাবে? যা বিদ্যমান রয়েছে, যা বর্তমান রয়েছে, যা সত্য, যা চিরন্তন, যা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, সেই ব্যাপারগুলো আমরা সঠিকভাবে অভ্যাস করব এবং ধারণা করার চেষ্টা করব। তাহলে আমরা যখন এইগুলো করব তখন অতি সহজেই আমরা কিন্তু বুঝতে পারবো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ। এরপরে কি? আমাদের যে কার্যাভ্যাস রয়েছে, যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো যখন আমরা করব তখনও আমাদেরকে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। কিভাবে? তাহলে জগতের কারণ কি এবং কি কি কাজ এই জগতে হয়। তাহলে জগতের কারণ হচ্ছে 3: প্রকৃতি এক কারণ, জীব এক কারণ, নিয়ন্তা এক কারণ। এদের কার্যভাগ কিন্তু 3 রকম। প্রকৃতির কার্যভাগ, কারণ প্রকৃতির সঠিক বুঝলে তবেই কার্যভাগ বোঝা যাবে, জীবের কারণ ভাগ বুঝলে তবেই জীবের কার্যভাগ বোঝা যাবে এবং নিয়ন্তার কারণ প্রথমে যদি বোঝা যায় তবেই নিয়ন্তার কার্যভাগ বোঝা যাবে। তাহলে এইগুলোকে আমরা বুঝতে পারবো কিভাবে? মানুষ ছাড়া
এই কারণ এবং কার্য বোঝার ক্ষমতা অন্য কোনো প্রাণীর নেই। এইগুলো আমরা সঠিকভাবে যদি বুঝতে পারি তবেই আমাদের কাজ সঠিক হবে, নতুবা আমাদের কাজ সঠিক কোনোভাবেই হবে না। তাহলে এইগুলো আমরা করব। এইগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সঠিক চিন্তাভ্যাস গড়ে তুলতে হবে। চিন্তা যদি সাত্ত্বিক হয়, গুণ লক্ষ্য করে চিন্তা করা যায় এবং ফল লক্ষ্য করে বা আমাদের কাজের ফল সেটা সুফল প্রদান করবে না কুফল প্রদান করবে না নিষ্ফল হবে, এই বিভাগগুলো যদি আমরা, এই ভেদাভেদ যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তবেই আমাদের চিন্তা সঠিক হবে। যে চিন্তা আমাদেরকে শক্তি জগাবে, বলশালী করে তুলবে, শক্তিশালী করে তুলবে এবং আমাদের চলার গতিকে সঠিক রাখবে, কখনোই বিঘ্ন ঘটাবে না, বাধাপ্রাপ্ত হবে না, কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, সেই চিন্তাই আমাদের হচ্ছে সাত্ত্বিক চিন্তা বা সঠিক চিন্তা। তাহলে এই যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো গড়ে তুলতে গেলে যে স্থান দরকার সেই স্থানটি হচ্ছে আশ্রম। আশ্রম ছাড়া নির্বিঘ্নে, নির্জনে, নিরিবিলি পরিবেশে এই অভ্যাস ধীরে 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 গড়ে তুলতে হয় এবং এই সমস্ত অভ্যাস গড়ে তুলতে হয় অভিজ্ঞ এবং তত্ত্বদর্শী মানুষের সন্নিধানে থেকে এবং তার সঙ্গে থেকে তাকে এই চর্চা বা এই অনুশীলন করে চলতে হয়। কারণ যোগাভ্যাস যদি কোনো মানুষ কোনো জায়গা থেকে একবার মাত্র দেখে বা একবার মাত্র শুনে বা বারবার দেখেও যদি চর্চা করে, সে কিছুতেই সঠিক যোগাভ্যাস করতে পারবে না। কারণ যোগাভ্যাস তখনই সে করতে পারবে যদি তত্ত্বদর্শী মানুষের সাহচর্য লাভ করে, তবেই পারবে, নতুবা একা একা কখনোই সঠিক যোগ অভ্যাস সম্ভব নয়, সঠিক বদলাভ সম্ভব নয়, সঠিক অভ্যাস গড়ে তোলাও সম্ভব নয়। কেন? কারণ অতীতের যে ভুল অভ্যাস তাকে সেই দিকে টানবে এবং সে যদি কিছু ভুল বুঝে যায়, মানে সাত্ত্বিক চিন্তার যে পদ্ধতি সেটা অভ্যাসের দ্বারাই গড়ে ওঠে এবং সত্য মিথ্যা নির্ণয়, এই নির্ণয় যদি সে সঠিক না করতে পারে তখনও তার ভুল হবে। তত্ত্বদর্শী ছাড়া প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই ভুল সংশোধন করে দিতে অন্য কেউ পারবে না। কারণ গুণে যুক্ত মানুষ ছাড়া দোষযুক্ত মানুষ কখনোই গুণের সন্ধান দিতে পারে না, কখনো সত্যের সন্ধান দিতে পারে না, কখনোই সঠিক দর্শনের উপায়, পথ, মত, ব্যবস্থা কোনো কিছুই বলে দিতে পারে না। তাই মানুষকে যখন জ্ঞান লাভের ইচ্ছা তার হবে, তাকে অবশ্যই একটা নির্জন সঠিক স্থান প্রথমে নির্ণয় করতে হবে, তারপর সেখানে অভ্যাসটা গড়ে তুলতে হয়। যদি কেউ না গড়ে তোলে তাহলে সে কিন্তু ব্যর্থ হবে। তাই যোগাভ্যাসের শুরু বা প্রাক্কালে মানুষকে সতর্ক এবং সাবধান থাকতে হবেই। যে কোনো সুঅভ্যাস গড়ে তুলতে গেলে তাকে অত্যন্ত সংযত থাকতে হবে এবং সতর্ক ও সাবধান থাকতে হবে। এগুলো যদি সে না করতে পারে তাহলে তার পক্ষে সফল হওয়া, সঠিকভাবে সঠিক অভ্যাস গড়ে তোলা অসম্ভব।